আমি এক মসজিদে জুমার খতিব ছিলাম, জুমার নামাজ পড়াইতাম। তো ওই মসজিদে শবে বরাত এসে গেল। তো শবে বরাত আসলে 2-3 দিন 4-5 দিন আগে যুবকরা শুক্রবারে বলতেছে, হুজুর এবার শবে বরাতের দায়িত্ব কমিটির মুরব্বীকে পর দেওয়ার দরকার নেই, শবে বরাতের দায়িত্ব আমাকে কাছে দেন। যুবকরা কয় যে শবে বরাতের দায়িত্ব আমাদের কাছে দেন। আমরা বললাম কি তার মানে শবে বরাতের ভাগ্য তোরা লেখবি? কয় না, লেখবে তো আল্লাহ, কিন্তু এই বিগত যে শবে বরাত গুলো গেছে এই বুড়ো রাজা কামা কালেকশন মালেকশন করে, সে জিলাপি 1 খান 1.5 খান 2 খান পাই, ও তৃপ্তি পাই না। এই জন্য এই বাইরে শবে বরাতের অনুষ্ঠানের দায়িত্ব আমাদের কাছে দেন। দিলাম ওকে কাছে দায়িত্ব। শবে বরাতে যে রাত, ইবাদত বন্দেগীর রাত, ঈশান নামাজের সময় ওরা দেখলাম যে বস্তা ভরে জিলাপি নিয়ে আইছে, প্যাকেট আধা কেজি সাইজ, 500 প্যাকেট, 500-550 প্যাকেট করছে। দেওয়ার পরে সবাই রে 1-1 প্যাকেট তো দেবেই, দেশেও, কিন্তু ওদের হিসেবে চাইতে যে পরিমাণ প্যাকেট করছিল তাইতে কয় প্যাকেট আড়াই গেছে। মিলাদের আগেই আমারে 500 টাকাও দিছে, বিগত কোনোদিনে 1 টাকাও দেয় না, এবার 500 টাকা দিছে। আমি বলি যে এত জিলাপি 500 টাকাও দিলি, কিভাবে কি দিয়ে কিনলি? কয় হুজুর আগামী বাড়ি টাকাও আছে, এত কালেকশন। হ্যাঁ, যে বাড়ি গেছি দিতে চাইনি, মোরগ একটা স্যাঙ্গা দিয়ে ধরে নিয়েছি, টাকা দেবে না, কাঁসার বদনাইনি বেশি ফেলাইছি। বাস কালেকশনে গেছি, একটা দিতে চাইছে, একটা চাইয়ে, একটা কইয়ে, একটা না কইয়ে, একটা চুরিয়ে 3-4 ডিগ্রি নিয়েছি, টাকায় অভাব হওয়ার কথা না। লাস্ট ফিনিশিং যা হয়েছে সেটা হলো আমাদের জিলাপি ভাগ করে দেওয়ার পরে সবাই তো পাবে, আরো বেশি থাকবে, কিন্তু সেখানে 25 প্যাকেট কম পড়ে গেছে। ওরা আমাকে ইবাদতে লাগাই দিয়ে 2 জনে দিয়েছে পাহারায়, সেই 2 জন ওই জায়গা থেকে মেজে দিছে। এবার যখন কম পড়ছে, শবে বরাত যাবা কোথায়, লাগিয়ে গেছে নিজেরা যুবকরা, দুমা মারামারি, সব শবে বরাত তোকে ফিটির পাই দিয়ে গেছে। আমি বলি, আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা গ্যারান্টি দিতে পারবো না, কন্ট্যাক্ট নিতে পারবো না, পুলিশ লাইনের 500 পুলিশরা আমি নামাজি বানাইতে পারবো, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু এসপি সাহেব ওনারা যদি সকালবেলা 500 পুলিশরা লাইনে দাঁড় করে দিয়ে বলে আমার লাইনে চাকরি করতে হলে নামাজ পড়িতেই হইবে, আমার লাইনে চাকরি করিতে হইলে নামাজ পড়িতেই হইবে, 1 ওয়াক্ত নামাজ কাজা হলে তার এই পানিশমেন্ট আছে, এমন করে একটা বক্তব্য যদি এসপি সাহেব দিয়ে দেয়, আমার বিশ্বাস ওই লাইনে একজন মুসলমান ও পুলিশ বেনামাজি থাকবে না। আমি সারা জীবন ভরে ওয়াজ কইরা একটা ওয়ার্ডের মানুষকে নামাজি বানাইতে পারবো না। আল্লাহু আকবার। একজন মেম্বার যদি তার কাছ থেকে ভিজিএফ কার্ডের মাল নেয়, যে সকল নারী আর পুরুষ মাল নেয়ার সময় যদি, মাল দেওয়ার সময় যদি বলে দেয় আমি খবর নেব, যদি তুমি নামাজ না পড়ো আগামীবার মাল তোমারে দেয়া হবে না, আল্লাহর ভয়তে না হলেও কমপক্ষে ভিজিএফ কার্ডের মাল নেয়ার লোভে হলেও নামাজ পড়া লাগবে। একজন চেয়ারম্যান যদি ইচ্ছা করে ইউনিয়নের নামাজ প্রতিষ্ঠিত করতে পারে, একজন এমপি যদি ইচ্ছা করে তার সিটের সব মুসলমানকে নামাজি বানাইতে পারে, আরে মাননীয় প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে নামাজি বানাইতে পারে। আল্লাহর নবী এজন্য বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল, তোমরা সকলে রাখাল। রাখাল বুঝেন তো? রাই মানে রাখাল, তোমরা সকলে রাখাল, যে যতটুকের রাখালি করো কিয়ামতে তাতে তাকে ততটুকের রাখালি বুঝিয়া দেওয়া লাগবে, জিজ্ঞাসিত হবা। এই কথা কইস না তুই, ঠিক বেঠিক একবারও কবি না, তোর আরো 2-3 জায়গা দেখছে তুই কেরায় উঠিস, এই জন্য তো কয়ে দিলাম। সকলে রাখাল, আমি ফ্যামিলির সদস্যদের রাখাল। কথা কর, আমার কথা কেউ মানে না, বউ বাচ্চার আমার কথা মানা লাগে, মেম্বারের কথা কেউ মানে না, ওয়ার্ডের মানুষের মানা লাগে, চেয়ারম্যান হওয়ার পরে তার ইউনিয়নের লোক তার কথা মানা লাগে,
এমপি যেভাবেই হোক না কেন, হওয়ার পরে তার সিটের লোকের তার কথা মানা লাগে। উনি তার ভিতরে একটা কিছু প্রতিষ্ঠিত করতে পারে। কিয়ামতে আল্লাহ পাক মাননীয় প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট দুইজনকে, শাহাবুদ্দিন সাহেবকে আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাইকে বলবে, বাংলাদেশের মানুষকে নামাজি বানাও নাই কেন? 16 কোটি 18 কোটি মুসলমানের দায়িত্ব তোমারে দিছি, তুমি এ সবাইরে নামাজি বানাইছো? কিনা নামাজ পড়লো না খবর নেছো? জিজ্ঞাসা হবে কিনা? কি বিশ্বাস হবে? না হইলে নবীর হাদিস মিথ্যা। জিজ্ঞাসা হবে, জিজ্ঞেস করবে আল্লাহ তোমার দেশের জনগণ নামাজ পড়ছে কিনা, এই খবর কিনেছো? মাননীয় প্রধানমন্ত্রী বলবে, প্রেসিডেন্ট বলবে আল্লাহ। এইটি কি একটা উপযুক্ত প্রশ্ন হলো? আল্লাহ এই 16 কোটি মানুষ কিনা কোন জায়গা থাকে, আগানে বাগানে সুন্দরবনে ওই বনে জঙ্গলে সাগরের মধ্যে যে মাছ মারি বেড়াচ্ছে, আমি কয় জায়গায় তালাশ করে বেড়াবো? এত মানুষের নামাজি বানানো কি আমার দ্বারা সম্ভব? আল্লাহ কয় অবশ্যই তোমার সবাই রে মসজিদে নিয়ে সম্ভব। প্রমাণ তুমি করে দেখাইছো। করোনার বছর 16 কোটি মানুষকে মসজিদ থেকে বের করছো তুমি। তোমরা যারা মসজিদ থেকে মানুষকে বের করতে পারো, তোমরা মসজিদে মানুষকে ঢুকাইতেও পারো। আমার নামাজিদেরকে মসজিদ থেকে বের করে দেছো, পরবর্তীতে সবাই রে মসজিদে ঢুকাই দাও নাই কেন? যারা বের করতে পারে তারা ঢুকতিও পারে কি পারে না? আরে ঢুকো বের করা যত কঠিন, ঢুকোনো অত কঠিন না, ঢুকোনো আরো সহজ। বলছে করোনার কারণে মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না, কই নেই মনে আছে না? মসজিদে নামাজ পড়তে যেতে পারবা না। করোনা হাটে বাজারে গার্মেন্টস এর মধ্যে না থাকলেও সব করোনা মসজিদে ঢুকছে, ঠিক না? বলার সাথে সাথে কি আমরা মসজিদ ছাড়ছি? ছাড়ি নাই। বহুত চেষ্টা করছি মসজিদ ধরে রাখার জন্য। লাস্টে মসজিদে ভিন্ন দরজা কাটিয়ে মূল দরজায় তালা দিয়ে অন্য পাশে ঢুকেও পড়ছি চালাকি করে। তারপরে যখন টের পাইয়ে গেছে, এরপরে পুলিশ পাঠাইছে। পুলিশকে কয়ে পাঠাইছে, যাও 12 জনের বেশি ঢুকতে পারবে না। যা করোনা এক এক মসজিদে আসে তা 12 জনের বেশি হলেই অ্যাটাক করবে, 12 জন পর্যন্ত করোনা ধরবে না। মসজিদে মুসল্লি 300 হাজির। এত মানুষ আসছেন কেন? 12 জনের কথা বলা হয়েছে। যারেই ধরে সে কয় যে আমি 12 জনের একজন। কোন 12 জন নামাজ পড়বে তা তোর কার্ড দেয়নি, কাজে আমি 12 জনের একজন, আমি নামাজ পড়বো। কোনোভাবে ঠেকাতে পারে না। লাস্টে কয় ঠিক আছে দাঁড়াবা, তবে 2.5 হাত দূরি দূরি দাঁড়াবা। 2.5 হাতের মধ্যেই করোনা ঢোকে না, 2.5 হাত দূরি দাঁড়াইবা। আল্লাহু আকবার। মসজিদে যে কাশ দিতে পারবা না, কাশলি সর্বনাশ। কাশাটার করোনা হয়েছে। আমরা এত বলছি মসজিদের মধ্যে যে কাশাকাশি করা যাবে না, মসজিদে কাশা যাবে না। নামাজের মধ্যে এই এদিক থেকে নামাজের মধ্যে যদি একজনে কাশ দেয়, ওই কাশ একে একে সবাই ঘুরিয়ে লাস্ট ফিনিশিং ইমাম সাহেব শেষ কাজ দিয়ে সেই দেয়। খালি খালিও কাশে। নামাজের মধ্যে বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়, বিনা প্রয়োজনে কাশি দিলে নামাজ ছুটিয়া যায়। আমরা মোটে কাশ ঠেয়াতে পারি রে, করোনা এসে কাশ ঠেয়ায় ফেলাইছিল। কাশ আসলিও এই জন্য সাজিয়ে দিছে, কাশ মারে নেই, ঠিক না? আল্লাহু আকবার। হাজার হাজার মসজিদ খালি করে দিয়েছো, মুসল্লি বের করে দিয়েছো। যারা খালি করতে পারো তারা মসজিদ ভর্তিও পারো। খালি করার দায়িত্ব খালি করেছো, কিন্তু পরবর্তীতে মসজিদে মুসল্লি গেল কিনা খবর নাও নাই। কিয়ামতের ময়দানে ও প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট থেকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, যত মন্ত্রী আছে, যত উপজেলা চেয়ারম্যান, মেম্বার, সবাইকে জিজ্ঞাসা করা হবে মসজিদ ফিরে ভরে দাও নাই কেন? তুমি শুধু ধান চাল খুদ করে এগুলো দেওয়ার দায়িত্ব, রাস্তাঘাটার কারেন্ট দেওয়ার দায়িত্ব নিয়ে রাষ্ট্রপ্রধান হইছো নাকি? আমার এ বান্দাদের নামাজের দায়িত্ব তোমার ছিল। বাঁচার জন্য আমি সহজ পরামর্শ দেই। টুঙ্গিপাড়ার মাহফিলও কইয়াছি, টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রীর বাড়ির ধারে মাহফিল, সে জায়গাও কইছি। সে জায়গাটার অন্য দল না থাকারই কথা, একেবারে পাইকারি আমলিগ, নির্ভেজাল। আমি সবাই রে হাত জায়গায় সমর্থন নিছি। জাতীয় সংসদ থেকে যদি নামাজের বিল পাস করা হয়, আপনারা একমত কে কে? বলার সাথে সাথে সবাই হাত জাগাইছে। কয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হবে, আপনারা হুজুর ওয়াজ করে কি করেন? আরে আমরা তো জীবন ভরে ওয়াজ করতেছি, আমরা তো আনতে পারি না। আমাদের ওয়াজের চাইতে প্রধানমন্ত্রীর একটা ওয়াজ বেশি গুরুত্ব বহন করবে।
আল্লাহু আকবার। আমরা সবাই চাই জাতীয় সংসদ থেকে নামাজের বিল পাস করা হোক। মেলা কিছু করা লাগবে না। যদি প্রধানমন্ত্রী এই প্রথম অধিবেশনে বলিয়া দেয় সাবালেক নারী আর পুরুষ যারা আছে বাংলাদেশে মুসলমান নামাজ পড়িতেই হইবে, আমি গোয়েন্দা লাগাই দিছি ভিতরে, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে পাছায় 3 করে পিটেন দেওয়া হবে। মোটে 3 বাড়ি, 2,88,00,000 বছর না। শত শত পিটেন না, সাপে কামড়াবে না, বাঘে খাবে না, আর 100 বছর জেল কাটা লাগবে না। এক ওয়াক্ত নামাজের কারণে 3 দিন জেলে আটকায় রাখা হবে আর পাছায় 3 পিটেন দেওয়া হবে। এই ঘোষণা যদি সংসদ থেকে ছাইড়া দেয় আর এটা যদি মিডিয়ায় সার্কুলার হয়ে যায় আর পুলিশে যদি 8টা-10টা যুবক যুবতী বেনামাজিরে পার্কেতে ধরে নিয়ে ওই পার্কে বসে বসে যারা তসবিহ টিপতেছে নামাজ বাদ দিয়ে, এই যে এরকম 8টা-10টারে ধরে নিয়ে যদি পাছায় 3 বাড়ি দিয়া জেলখানার মধ্যে আটকায় 3 দিন রাখে, ভাইরাল হয়ে গেলে বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। সংসদে নামাজের বিল পাস হইলে আপনারা খুশি কারা কারা? একটু হাত উঠান। বুড়োরা একটু চাদরের মধ্যে বেরো না। আমাদের এই হাত উঠানোতে সংসদে নামাজের বিল পাস হোক আর না হোক, মাশাআল্লাহ নামান। আমরা উঠাইছি বলে কি মানিয়ে দেবে নাকি? কারণ যারা পাস করবে তারাই নামাজ পড়ে না। কাজেই এ কথা বলে লাভ নাই। তবে সমর্থন করছি বিদায় 16 কোটি বাঙালি মুসলমান নামাজ পড়লে যে নেকি হয় আমরা সেই নেকি পেয়ে যাব। সরে চলে আসছে অন্যদিক। সময় আমার আপনার কম, অল্প হায়াত, সময় অল্প একটু হায়াত। যার যতটুকু হায়াত জানি না সামনে আর 1 মিনিটও বাঁচবো কি বাঁচবো না। আজকে এখন ঈশার নামাজ পড়ে বসছেন, আজকের ফজরের নামাজ পর্যন্ত বেঁচে থাকবেন কে কে গ্যারান্টি আছে কাহারও কাছে? আছে? যদি কোনো যুবক বাহাদুরি করে বলো আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, আমি আজই মাত্র চেক আপ করে আসছি, আমার দেহের মধ্যে কোনো রোগ নাই, আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই থাকবো। যদি বেয়াদবি করে দাঁড়ায় বলো আল্লাহ কয় তোরে মারবো সবাই আগে, তোরে এ জায়গাতে বাড়ি যেতে দেব না, এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? আমার সামনে 1 মিনিটের হায়াতেরও গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি আছে না নাই? আল্লাহ কয় সব কিছু অস্বীকার করতে পারো, ও বন্ধু মরণ রে অস্বীকার করতে পারবা না। কবর আযাব আছে কিনা সন্দেহ হয় তোমার, আল্লাহ আছে কিনা সন্দেহ হয় তোমার, আরে কিয়ামত হবে কিনা সন্দেহ হয় তোমার, হাসর নাসর হবে কিনা সন্দেহ হয় তোমার, পুলসিরাত আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, জান্নাত জাহান্নাম আছে কিনা বিশ্বাস না করলে না করতে পারো, কিন্তু মরণ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এ ব্যাপারে কেউ অবিশ্বাস করতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এনি ম্যান এভরিবডি মরণশীল, সকলে মরিয়া যাইবা। এবার মরবা, কার হায়াত কতটুকু আছে জানি না, ধরে নেই যা হায়াত বরাদ্দ ছিল সব পাওয়া হয়ে গেছে। আসল হায়াত হলো কবরে যাওয়ার পরে। আল্লাহ নিজেই বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, একেবারে কম। আল্লাহ যারে কম বলে তার চেয়ে কম থাকে না, আর আল্লাহ যারে বেশি বলে তার চেয়ে বেশিও থাকে না। কতক্ষণ? আল্লাহ যদি কয় এটা সবচেয়ে কম তাহলে তারপরে আর কম থাকে না, আল্লাহ যদি বলে এটা সবচেয়ে বেশি তারপরে আর বেশি বলার জায়গা থাকে না। আল্লাহ কয় সবচেয়ে বেশি হায়াত আখিরাতে, বেশি হায়াত আখিরাতে, দুনিয়ার হায়াত একেবারে কম।